ছিল সব আমি তোমাকে দিয়ে মানুষ করেছি, আর আজকে তুমি আমার ধর্মের মুখে চুনকালি দিয়ে তুমি মদিনা যাইবা, এইটা হইতে পারে না। তুমি আমার ধর্মের মুখে চুনকালি দিয়ে মদিনা যাইবা, এইটা হয় না। ও আব্দুরুজ্জা, না না, তোমাকে আমি মদিনা যেতে দেব না। আব্দুরুজ্জা বলে, চাচাজি আপনি আমাকে যতই বাধা দেন না কেন, আমি মক্কায় আর থাকবো না, আমি যাবই। এই কথা শোনার পরে চাচা তাকে প্রহার শুরু করলো, তাকে মারতে থাকলো, বেহুশ হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন আব্দুরুজ্জা। এরপরে হুঁশ আসার পরে আবার বলে, চাচা তুমি আমারে মারো, মারতে মারতে আমাকে শেষ করে দাও, কিন্তু আমার জীবন বায়ু যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে আমি কালিমা ছাড়বো না, আমি আল্লাহর হাবিবের ভালোবাসা ছেড়ে দেব না। এই অবস্থা দেখার পরে আব্দুরুজ্জার চাচা বলে, ঠিক আছে যা, তুই মদিনা, তুই আমার বাড়িতে আর কোনোদিন আসবি না, তবে যাওয়ার আগে একটা শর্ত হলো, তোর গায়ের মধ্যে যত জামা কাপড় পোশাক আশাক আছে সব খুলে আমার সামনে রাখবি। বলে, চাচা কেন এইটা? বলে, এই জন্য তোর গায়ের মধ্যে যত পোশাক আছে জামা কাপড় আছে এগুলো তোর টাকা দিয়ে কেনা না, এগুলো আমার টাকা দিয়ে কেনা। আমি টাকা দিয়ে তোর পরে তোরকে এই পোশাক কিনে দিয়েছি, আমার টাকা দিয়ে কেনা পোশাক পরে আমি তোর মদিনায় যাইতে দেব না। আব্দুরুজ্জা ইমানের বিনিময়ে একেবারে পোশাক গুলো করে রেখে দিলেন। ও আমার মুসলমান ভাইরা, ইমানের পথ বড় কঠিন পথ, জুলুম অত্যাচার নিপীড়ন কি পরিমাণ আসতে পারে একটু মাথায় দিলেন। চাচাজি এবারে আপনি আমাকে অনুমতি দেন, আমি চলে যাই। এবার চাচা বলে, আব্দুরুজ্জা রে, না না, কথা আরো বাকি আছে। তোর গায়ের জামাগুলো খুলে আমার সামনে দিয়েছস, এটাই হবে না। তোর পরনে যে লুঙ্গি আছে, এই যার কাপড় আছে, এই কাপড়টা খুলে আমার সামনে রাখ, ওইটাও তো আমার টাকায় কেনা। আব্দুরুজ্জা কেঁদেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচাজি এইটা কেমন করে হয় বলেন? আমি একজন বালক না পুরুষ, আপনি বলেন চাচা আমি আপনার ভাতিজা, কেমন করে আমার পরনের লুঙ্গি খুলে আমি উলঙ্গ হই আপনার সামনে? এটা তো আমার লজ্জার ব্যাপার, আমি তো হইতে পারি না। আব্দুরুজ্জা কয়, না না, তোমার কোনো কথা আমি শুনবো না, তোমার পরনের লুঙ্গি পোশাক খুলে আমার সামনে রাখতে হবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, ইতিহাস প্রমাণ করে এমন একজন ইমানদার বান্দা আব্দুরুজ্জা ছিলেন। ইমানের বিনিময়ে, কালেমার বিনিময়ে তার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে তাকে উলঙ্গ করে ফেলা হয়েছে। পরনের লুঙ্গি খুলে চাচার কাছে রেখে দিয়ে আব্দুরুজ্জা দৌড়ে চলে গেলেন, এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে তার বৃদ্ধা মা মায়ের সামনে তো যেতে পারে না, দেওয়ালের পাশে দাঁড়িয়ে মা মা বলে কান্দে, আর বলে, মা গো আমি তোমার সন্তান আব্দুরুজ্জা, ও বাবা তুই ঘরে আয়। তুই বাহিরে কেন? বাহির থেকে কেন? তুই আমাকে ডাকাডাকি করো, বাবা ঘরে আয়। আব্দুরুজ্জা বলে, মা গো আমি আর ঘরে আসতে পারতেছি না। মা বলে, কি হচ্ছে রে বাবা? বলে, মা গো আমার চাচা আমার ইমানের কারণে, আমার কালেমার কারণে, আমি আল্লাহর হাবিবের উপর ঈমান এনেছি, সেই কথা বলার কারণে আমার চাচা আমার শরীরের সমস্ত পোশাক আশাক গুলো করে রেখেছে, আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখে আমাকে উলঙ্গ করে দিয়েছে। মা মা গো তুমি দয়া করে আমাকে একটা কাপড় বা কিছু একটা আমাকে দাও। সুবহানাল্লাহ। আব্দুরুজ্জা মা ঘর থেকে একটা কম্বল ছুড়ে দিলেন। ওনার জীবনীতে সিরাতের ভিতরে এসেছে, মা তার একটা কম্বল ছুড়ে দিলেন দরজা দিয়ে, জানালা দিয়ে। এই কম্বলটাকে দুইটা টুকরা করলেন, একটা টুকরা তিনি লুঙ্গি বানায়া পরলেন, আর একটা টুকরাকে তিনি গায়ের মধ্যে জড়াইয়া এবার মায়ের কাছে বলে, মা গো আমি আর ঘরে আসতে চাই না। মা আমি আল্লাহর হাবিবের উপর ঈমান এনেছি, আমি মুসলমান, আমি আর মুশরিক নই, আমি মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাব। মা আল্লাহর হাবিব মদিনা চলে গেছেন, আমিও মদিনা যাব। মা তুমি আমাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দাও, আমি মদিনা যাই। আব্দুরুজ্জার মা কান্না করেছে, বাবা তুই আমাকে ছেড়ে মদিনা যাবি, এইটা কেমন করে হয়? বলছে, না না তোমরা মুশরিক, তোমরা মুশরিকা, তোমাদের কাছে আমি আর থাকতে চাই না, আমি আল্লাহর হাবিবের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বিদায় নিয়ে চার কাছে চলে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুরুজ্জা ওই দুই টুকরা কম্বল একটা পরে আর একটা গায়ের মধ্যে জড়াইয়া এক নয় দুই নেই 15 দিন 15 রাত পর্যন্ত খালি পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনা 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনার শহরে তিনি হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, মদিনা হাজির হয়ে গেলেন।